হ্যালো ভিউয়ার্স, রিটন.চট্টগ্রাম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমার এই চ্যানেলটি মূলত শিক্ষামূলক চ্যানেল। এই চ্যানেলে আমি বিভিন্ন বিষয় নিয়ে টিউটোরিয়াল পোস্ট করে থাকি। আজ আমি এমন একটি গাণিতিক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেটি শুধু ছাত্রজীবন নয়, চাকরি জীবনে পদার্পণের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিউয়ার্স, আপনাদেরকে যদি আমি এখন প্রশ্ন করি, বাংলা সালের আজ কত তারিখ? আমি হলফ করে বলতে পারি 90% লোকও কিন্তু এর সঠিক উত্তর আপনারা দিতে পারবেন না। কারণ আমরা সবসময় ইংরেজি সাল এবং ইংরেজি তারিখ নিয়ে চর্চা করি, বাংলা তারিখটা তেমন চর্চাই থাকে না, সেজন্য আমরা উত্তরও দিতে পারি না। তাহলে আমি আজকে বাংলা সন এবং ইংরেজি সন এই দুটার সম্পর্ক নিয়ে কিছু গাণিতিক প্রশ্নের আমরা আজকে 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব বাংলা সন এবং ইংরেজি সনের মধ্যে সম্পর্ক। ইংরেজি প্রথম প্রশ্নটা হচ্ছে, ইংরেজি কোন সনে বাংলা কোন সন কীভাবে নির্ণয় করা যায়? তাহলে এর একটা সহজ টেকনিক আছে। ইংরেজি সন থেকে আমরা যদি 594 যদি বিয়োগ করি, তাহলে বাংলা সনটা চলে আসে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। ইংরেজি সন মনে করি 2022 সাল। 2022 সাল থেকে আমরা যদি 594 বিয়োগ করি, তাহলে সালটা দাঁড়ায় কত? 12 থেকে 4 গেলে 8, এখানে 1, 11 থেকে 9 গেলে 2, এখানে 9 থেকে 5 গেলে 4, এখানে 1। তাহলে এটা হচ্ছে বাংলা সন 1428 সন। তাহলে ইংরেজি 2022 সাল মানে বাংলা 1428 সন। ঠিক একইভাবে আমরা যদি 1948 সাল এর থেকে যদি আমরা 594 বিয়োগ করি, তাহলে হবে কত? 8 থেকে 4 গেলে 4, 14 থেকে 9 গেলে 5, আর এখানে 8 থেকে 5 গেলে 3, এখানে থাকবে 1। তাহলে এটা হচ্ছে বাংলা 1354 সন। তাহলে 1948 সাল থেকে 594 বাদ দিলে 1354 সন। এভাবে আমরা ইংরেজি সন থেকে বাংলা সনটা নির্ণয় করতে পারি। আবার বাংলা সন থেকে ইংরেজি সন যখন নির্ণয় করব, তখন ঠিক একইভাবে এখানে বিয়োগ করা হলো। আমরা বাংলা সনের সাথে 594 যদি যোগ করে দিই, ইংরেজি সনটা আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, 2022 সাল 19 ফেব্রুয়ারি তারিখে বাংলা সনের কত তারিখ? তাহলে 2022 সাল, সাল, মাস, দিন। তাহলে এই সাল অথবা এটাকে কি লেখা যায়? বছর। তাহলে 2022 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে 2 মাস, তারপর 19 তারিখ, দিনে বলবে 19। এখন আমরা বাংলা সনের কত তারিখ এটা কীভাবে নির্ণয় করব? এটারও একটা টেকনিক আছে। সেটা হচ্ছে, আমরা যে সালটা ইংরেজি সাল, তারিখ, মাস, এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে 593 সাল থেকে বিয়োগ করতে হবে। মাস থেকে বিয়োগ করব 3, এবং দিন থেকে বিয়োগ করতে হবে 13। এই পদ্ধতিতে আমরা ইংরেজি তারিখ থেকে বাংলা তারিখটা বের করতে পারবো। এখন আমরা বিয়োগ করে দেখি। 9 থেকে 3 গেলে 6, তাহলে এখানে 6 দিন। এখানে আছে 2 থেকে তো 3 যেতে পারবে না, তাহলে আমাদের আনতে হবে বছর থেকে 1 মাস। তাহলে বছর থেকে 1 বছর মাসে চলে আসলো। তাহলে কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। তাহলে এখানে 1 বছরটা মাসে চলে এলো, মানে 12টা মাস চলে এলো এখানে। তাহলে 12 মাসের সাথে এই 2 মাস যোগ করলে হবে 14 মাস। 14 থেকে 3 গেলে আর এখানে থাকবে 11 মাস। আর এখান থেকে আমরা যেহেতু 1 নিয়ে গেলাম, এখানে আর থাকবে 2 থেকে 1 চলে গেল, আর 1 থাকবে। তাহলে 1 থেকে এই 3টা যখন বাদ দেব, তখন হবে 1 থেকে 3 বাদ যাবে না, তাহলে এখান থেকে 1 নিতে হবে 11। 11 থেকে 3 গেলে 8, এখানে আর থাকবে 1, 11 থেকে 9 গেলে 2, এখানে থাকবে 9, 9 থেকে 5 গেলে
4, 2 থেকে 1 চলে গেছে, এখানে আর থাকবে 1। তাহলে তারিখটা হলো 6, 11 মাস হচ্ছে কত? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। তাহলে 11 মাস পড়তেছে ফাল্গুনে। তাহলে 6 তারিখটা হচ্ছে 6 ফাল্গুন, 6 ফাল্গুন 1428 বাংলা। তাহলে এর থেকে আমরা এই টেকনিকে আমরা বের করতে পারলাম কি ইংরেজি 19 ফেব্রুয়ারি 2022 সাল। ঠিক একইভাবে আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরও বের করতে পারব। তাহলে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে কি 1934 সাল 7 এপ্রিল তারিখে বাংলা সনের কত তারিখ? তাহলে ঠিক একইভাবে আমরা লিখব সাল, মাস, দিন। সাল হচ্ছে 1934, মাস এপ্রিল মানে 4 মাস, আর দিন 7 তারিখ 7 দিন। তাহলে ঠিক একইভাবে এখান থেকেও আমরা 593 সাল 593 বছর 3 মাস 13 দিন বাদ দেব। তাহলে এটা বাদ দিলে আমরা বাংলা সনটা পেয়ে যাব। 593 বছর 3 মাস তারপর 13 দিন। এটা বিয়োগ করে দেখি। 7 থেকে 13 যেতে পারবে না, তাহলে মাস থেকে 1 মাস দিনে নিয়ে গেলাম। আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে এখানে 1 মাস থেকে 1 দিনে যাওয়া মানে 30টা দিন চলে যাবো। তাহলে 30 যোগ 7 37 দিন। 37 থেকে আমরা যখন 13টা বাদ দেব তখন থাকবে কত? 24। 37 থেকে 13টা যখন আমরা বাদ দেবো আর থাকবে কত? 24। এটা হচ্ছে কি 24 দিন। এখান থেকে 1 চলে গেল, তাহলে এখানে থাকবে 3। 3 থেকে 3 গেলে 0। 0 মাস তো হতে পারে না, আমাদের যে কোনো একটা মাস তো আসবে। তাহলে আমরা এখান থেকে আবার একটা এখানে নিয়ে যাব, সাল বা বছর। তাহলে 1 বছর থেকে মাসে যখন একটা নিয়ে যাব তখন এটা হয়ে যাবে 12 মাস, কারণ 12 মাসে 1 বছর। তাহলে 12 4 16। 16 থেকে যখন এই 3টা বাদ যাবে তখন হয়ে যাবে 13। না 12 এখানে আর 3 ছিল, আমরা নিয়ে গেছি, তাহলে এখানে আর 3 ছিল। 12 3 15। 15 থেকে 3 যখন চলে গেল এখানে কত? 12 মাস বের হলো। তাহলে 12 মাস। এখানে আছে 4। 4 থেকে আমরা 1 নিয়ে গেলাম, এখানে আর থাকবে 0। এখানে আর থাকবে 3। 13 থেকে 9 গেলে এখানে 4। এখানে আর থাকবে কত? 8। 8 থেকে 5 গেলে 3, এখানে 1। 1340 সন। তাহলে বাংলা সনটা হচ্ছে, বাংলা তারিখটা হচ্ছে কত? 24 দিন 12 মাস। 24 দিন 12 মাস কত? 1340 সন। 12 মাস মানে চৈত্র। তাহলে 24 চৈত্র, 24 চৈত্র 1340 বাংলা। এভাবে আমরা ইংরেজি তারিখ বা ইংরেজি সন থেকে বাংলা সন বা বাংলা তারিখটা বের করতে পারি। ধন্যবাদ সবাই।